বিয়ে তো একটা ছোট্ট বিষয়। কেউ যদি আমার বিনিময়ে আমার মাকে সুস্থ করে দেয়, তাহলে আমার মায়ের জন্য আমার জীবন দিতেও আমার কোনো আপত্তি নাই। কারণ আমি চাই আমার মা সুস্থ হোক, আমার মা সবসময় ভালো থাকুক, সেটা আমি চাই। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি নুন্নাহার ও তার মায়ের কাছে। দর্শক, এর আগে আমরা একটি প্রতিবেদন করেছিলাম, আপনারা দেখেছিলেন যে এই নুন্নাহার এবং তার মা খুব ভালো অবস্থানে ছিল। তার মা ছিল সিনিয়র অপারেটর গার্মেন্টসের, আর বাবা ছিল রিক্সা চালক। তাদের সংসারটি ভালো থাকা সত্ত্বেও একটু আরো ভালো থাকতে গিয়ে তার মাকে সৌদি আরবে পাঠান। আর সেখানে গিয়ে তার মা হয়ে যান বিক্রয়। আর সেখান থেকে তার মা বুঝতে পেরে নিজের জীবন বাঁচাতে পাঁচতলা থেকে পড়ে তার মা একেবারে পঙ্গু হয়ে যান। অপারেশন করে বাংলাদেশে পাঠান, কিন্তু 2 বছর পরে যে রড বা যে স্ক্রুগুলা তার মেরুদণ্ডতে লাগানো ছিল সেগুলা বের করতে গিয়ে আর সুযোগ পাচ্ছে না। আসলে এখন এই মুহূর্তে তাদের খেতেই কষ্ট হচ্ছে, কিভাবে পা অপারেশনটি করবেন। নন্হা তার জীবনের বিনিময়েও, বা কেউ যদি তাকে বিয়েও করে, তার বিনিময়েও যদি তার মাকে সুস্থ করা যায়, সেই জন্যই সে আজ এই প্রতিবেদনে আসা। দর্শক, আমরা শুনবো তার জীবনের গল্পগুলো। চলুন দর্শক, কথা বলি নন্নাহারের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আসসালামু আঙ্কেল? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি মা আমাকে একটু বলবেন যে আসলে আপনাদের পরিবারে কি সমস্যা হয়েছিল, কেন বা আপনার মা বিদেশে যেতে হলো? আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি, আমাদের ঘরে অনেক অভাব ছিল, অনেক কষ্ট ছিল। আগে আমরা একবেলা খাইলে আরেক বেলা খেতে পারতাম না, খাবার জুটতো না আমাদেরকে। আমরা সত্যি খুব কষ্টে ছিলাম। আমার মা গার্মেন্টসে সিনিয়র অপারেটর, উনি গার্মেন্টসে চাকরি করতো, আমার বাবা রিক্সা চালাতো। আমাদের সংসার খুব ভালোই চলছিল। তারপর হঠাৎ আমার বাবার এক বন্ধু আমার বাবাকে বুদ্ধি দেয় যে আমার মাকে বিদেশে পাঠানোর জন্য। আমি অনেকবার নিষেধ করেছিলাম, কিন্তু আমার বাবা আমার কথাগুলো শুনে নেই। উনি চাইছিল যে আমাদের পরিবর্তন করতে, আমাদের সংসারটা অভাবমুক্ত করতে, কিন্তু আসলে তা হয় নাই। হয়েছে অনেক বিপরীত, যা আমি কখনোই কল্পনা করতে পারি নাই। আমার মা অনেক অসুস্থ। আমার বাবা আমার মারে সৌদি আরবে পাঠাইছিল চাকরির জন্য। অনেক স্বপ্ন দেখছিলাম, অনেক আশা ছিল মনে, যে ভাবছিলাম এবার মনে হয় আমাদের জীবনটা একটু পরিবর্তন হবে, আমি লেখাপড়া করতে পারবো, আমরা সুন্দর মতো একটা সমাজে বসবাস করতে পারবো। কিন্তু এরকম কিছুই হলো না। আমার মা যে আশা নিয়ে গেল, সেই আশা সব ভেঙে গেল। আমার মারে ওনারা এখানে বলছিল যে ওইখানে একটা ক্লিনারের চাকরি দিবে, আয়ার, ওইখানে বেতন থাকবে 50,000 টাকা। উনি ভালো থাকবে, ভালো 2টা বছর কষ্ট করে আসলে তখন আর সারা জীবন কষ্ট করতে হবে না, এটা ভেবেছিল আমার বাবা। কিন্তু আমার বাবাও বুঝতে পারি নাই যে আমাদের কপালে এত বড় একটা দুঃখ চলে আসবে। আসলে আমাদের দুঃখের কোনো শেষ নাই। সবাই শুধু আমাদেরকে, আমি যা ভেবেছিলাম যে প্রতিবেদনটা করলে আমার মায়ের। আপনার মা যখন হলো বিদেশে যায়, আসলে কি হয়েছিল বিদেশে যাওয়ার পর? তখন কি আয়ার চাকরিটা হয়েছিল? জি, চাকরি তো আয়া চাকরি দেয় নাই। আমার মারে বলছে এখান থেকে দালালেরা যে তুমি যাও, নিশ্চিন্তে থাকো, তোমারে আমরা আয়া চাকরি দিব। কিন্তু এরকম কিছুই হয় নাই। আমার মারে নিচে হ্যাঁ। নেওয়ার পর ওনারা বলছে যে চাকরি দিবে, কিন্তু চাকরি দেয় নাই। চাকরি দেয় নাই? তাহলে চাকরি দেয় না, তাহলে কি দিয়েছিল? দিয়েছিল আমার মাকে অনেক কষ্ট। এখন ওই কষ্টই তিনি ভোগ করতেছে। ওখানে ওনারা বলছে যায়া চাকরি দিবে ক্লিনারের, 50,000 টাকা বেতন থাকবে। আসলে এরকম কিছুই হয় নাই। আমার মা যায় দেখে ওইখানে সব বাসা বাড়ির লোকেরা কাজ করে। আর আমার মা বাসা বাড়িতে কোনোদিন কাজকর্ম করে নাই, উনি বাসা বাড়ির কাজকর্ম করতে পারে না। সেই কারণে আমার মা বলছে আমি তো আয়া চাকরিতেও আমার এখানে আনছো, তা তো আমার ওই চাকরিটা দাও, আমি একটু ভালো মতো থাকি। আমার সংসার আছে, আমার 2টা ছেলে মেয়ে আছে, ওদেরকে মানুষ করতে হবে, আমি ছাড়া তো আর ওদের কেউ নাই। তো সেই কারণে আমার মা সে আশা নিয়ে যায়, কিন্তু ওনারা আমার মায়ের কথা শুনলো না। আমার মা বাসা বাড়ির কাজ করতে পারে না দেখে ওনারা আমার মারে এক রুমে ঘরের ভিতরে নিয়ে আটকায় রাখে, শাস্তি দেয়, বলে যে তুই এখানেই পচবি, এখানেই মরবি, তুই আর বাংলাদেশে যেতে পারবি না, তোর বাংলাদেশে নিতে হলে তোর 1.5 লক্ষ টাকা ফেরত দিয়া তারপরে যাইতে হবে। এরকম বলছে আমার মায়ের ওই দালালেরা, ওই কোম্পানিরা বিদেশে সৌদি আরবে। ওনারাও আমার মায়ের কষ্টটা বুঝে নাই। তখন আমার মায়ের আটকে রাখার পর আমার মায়ের মানসিক মাথা নষ্ট হয়ে যায়। ওনার 3 দিন কোনো খাবার দাবার দেয় নাই। উনি চিন্তা করে ওই যে রুমে আটকে রাখছিল ওই রুমে
একটা ভাঙ্গা জানালা ছিল। তখন তার মাথা ঠিক ছিল না, যখন বলছে তুই এখানে পচবি এখানে মরবি, তোর আর বাংলাদেশে পাঠানো হবে না, তখন আমার মার মাথা নষ্ট হয়ে যায়। তখন উনি মনে করে যে এখান থেকে যদি সে চলে যায় নাইমা তাহলে ওনার জীবনটা বাঁচবে। উনি 2টা বছর কষ্ট কইরা হইলেও বিদেশে থাইকা বাংলাদেশে ভালো মতো আসতে পারবে, কিন্তু এই ধারণাটা একদমই ভুল। আমার মায়ের কখনোই ভাবে নাই যে উন্না পেঁচায় দিয়া নামতে যায়া উনি দোতলার থেকে পইড়া যায়া উনার মানে এই অবস্থা হবে, এটা সে কখনোই কল্পনাও করে নাই। তো আসলে দোতলা না, উনি আসলে 5তলা থেকেই পড়ে গেছে। ওনার কাছে তো বেশি কিছু জিনিস ছিল না, ছিল বাংলাদেশ থেকে কয়টা কাপড় চোপড় নিয়েছিল, উন্না ছিল 2টা, আর একটা চাদর না কি জানি ছিল। তো উনার তো এতটা মানে মাথায় বুঝতে পারে নাই যে যদি উনি রশি পেঁচাইয়া রশির মতো বানাইছে, এটা আবার আপনার দোতলা পর্যন্তই নিচে আর কি নামছে, তো আর যাওয়ার সুযোগ নাই। তো আমার মায়ের নামতে যেয়েই আপনার 5তলাতেই এর ওই কাপড়টা ছুইটা গেছে, উনি পইড়া গেছে। পইড়া যায় ওনার সমস্ত শরীরের অঙ্গ ভাঙ্গা গুড়া গুড়া হয়ে গেছে। তার কারণে এখন ওনার ওই বাঙালিরা আমার মারে অনেক সেবা করছে, উনারাই আমার মারের যান বাঁচাইছে, আমার মায়ের অপারেশন করছে। আর আমার মার কোম্পানিরা আমার মারে কোনো সহযোগিতা করে নাই, ওনারা তো কোনো টাকা পয়সা দেয় না, এমনকি ওরা কোনো যোগাযোগও রাখে না আমাদের সাথে। এখন কি অবস্থা? এখন অবস্থা খুবই খারাপ। আমার মায়ের অবস্থা দেখে আমার খুবই কান্না আসে, আমি প্রতিদিনই কান্না করি। ওনার যদি অপারেশন যদি করানোর কোনো ব্যবস্থা হইতো তাহলে উনি আবার সুস্থ হয়ে যাইতো কিছুটা হইলো। অপারেশন তো হয়েছে, তাহলে এখন আবার কেন? মানে অপারেশন তো করছে কইরা, ওই আপনার এখানে হাড্ডির জায়গায় তো আর হাড্ডি নাই, ওগুলা এখানে রড লাগানো আছে। পুরা শরীর ওনার মেরুদণ্ড ভাঙ্গা, মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়েছে, এবং কি হাত পা এরকম ভাঙ্গা, ওই জায়গার মধ্যে একটা বাটি আর আপনার হাতে একটা স্ক্রুবের মতো রড লাগানো আছে। এগুলোই আর কি অপারেশন কইরা এখন আবার বের করতে হবে। জি তো ডাক্তার বলে নাই আসলে কত মাস কত বছর পরে বের করতে হবে আবার? জি ওইখানকার ডাক্তার বলছিল, ওইখানে আবার উনি আবার উর্দু বলে, উনি বলছে যে দুই 2 সাল বাদ নে আর কি এগুলো খুলতে হবে। উনি আবার উর্দু বলে। মানে হলো 2 বছর পরে আবার জি জি খুলতে হবে, তো কিন্তু আপনার এখন কয় বছর হয়েছে? এখন আপনার 4 বছরেরও বেশি হয়ে গেছে। এখন তার আপনার কারণে আমার মায়ের অবস্থা খুবই খারাপ। উনি কোনো নয়া কাজ করতে পারে না, একটু মানে স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারে না। ডাক্তার বলছে 10 মিনিট হাঁটতে এবং 10 মিনিট উনি রেস্টে থাকতে, ওনারে কোনো জানি প্রেশার না দিতে, কোনো টেনশন জানি না থাকে, এইভাবে ওনারে রাখা হইতেছে আর কি। তো এই যে প্রতিবেদনটা করা হলো, প্রতিবেদনের মাধ্যমে আপনারা সহযোগিতা কি পাননি? সহযোগিতা বলতে সবাই খালি শুধু মানে বলে আমার বিয়ার কথাই, কিন্তু আমার মায়ের অপারেশনের কথা কেউ বলে না। যদি আমার মায়ের অপারেশনটা করাইতো, আমার মায়ের সুস্থ করে দিত, তাহলে আমি মরে গেলেও আমি শান্তি পাইতাম যে আমি আমার মায়ের জন্য কিছু একটা করতে পারছি। কিন্তু এখন আমার মনে অনেক দুঃখ, সবাই শুধু মানে আমার বিয়ে করতে চায়, আমার মায়ের অপারেশনের কথা কেউ বলে না, এবং কি কেউ আমাদের পাশে এগিয়েও আসে না, কেউ মানে সহযোগিতাও করতেছে না এই মুহূর্তে। আচ্ছা আঙ্কেল, আপনিই বলেন, এই অবস্থায় যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে আমার মাকে কে দেখবে? আমার মা তো আমি ছাড়া আর কেউ নাই। আমার মার অনেক কষ্টের জীবন, আমার মা বুঝতে পারে না, ঠিক মতো হাঁটাচলা করতে পারে না। উনি যদি মানে খাটে বসতে যাও তাও ওনাকে একজনে ধরে তারপরে বসাইতে হয়। উনি ফ্লোরে বসতে পারে না, এবং কি উনি একটু ভালো মতো হাঁটাচলাও করতে না পারে না। আমি ওনাকে ধরে ওনারে বসাই, এবং কি আমি ওনার পাশে থাকি সব সময়। আমি ওনার সব কাজকর্ম করাই, আমি ওনাকে গোসল করাই। আজকে যদি আমার এই অবস্থায় যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার মা তো এমনিতেই মরে যাবে, এবং কি আমার ভাইটা যে আছে ওও মারা যাবে। কারণ আমি যদি বিয়ে হয়ে যায় তাহলে ঘরে থাকবে না, ঘরে সব কাজ আমাকে করতে হয়, কেউ কাজ করতে পারে না। আমি রান্না করলে তাহলে ওনারা খায়, আমি যদি কোনো বাজার সদাই করি তাহলে ওনারা খেতে পারে, তাছাড়া চলতে পারে না। ওনারা আমার উপরে নির্ভরশীল। আজকে যদি এই অবস্থায় আমি যদি বিয়ে হয়ে যায় তাহলে তো আমার মেয়েরা, আমার মা, আমার ভাই, আমার ফ্যামিলিটাই পুরো শেষ হয়ে যাবে। তো তাদেরকে কে দেখবে বলেন? আমি চাই যে আমার ভালো একজন মানুষ যে আমার মাকে যে কোনো কিছু আমার বিনিময়ে হোক, আমার মাকে যে কেউ সুস্থ করুক। আমি অনেক সরকারি হাসপাতালে গিয়েছিলাম এবং অনেক হাসপাতালে গিয়েছি, কিন্তু আমরা গরিব বলে আমাদের কথার কোনো মূল্য নাই। কেউ আমাদের কথা শোনেও না, আমাদের কথাটা বুঝতেও চায় না। আজকে যে টাকা পয়সার ব্যাপার আমাদের, আপনি তো জানেন আঙ্কেল, টাকা পয়সা ছাড়া মানুষের এক বিন্দু চলে না।
তো আমাদের কথার কোনো দাম নেই। আজকে যদি আমাদের টাকা পয়সা থাকতো তাহলে অবশ্যই তো আমি আমার মার চিকিৎসা করাতে পারতাম, কিন্তু আমার বাবা একজন রিক্সা চালক, গরিব আমরা অনেক। তাহলে আমি আমার মায়ের এত ব্যয়বহুল খরচা কিভাবে করব? আজকে যে অবস্থা চলতেছে, হয়তো আমার মারে যদি অপারেশন না করাইতে পারি তাহলে আমার মা আর বেশি দিন বাঁচবে না। তো এই অবস্থায় আমরা কিভাবে বাঁচবো বলেন? আমরা ঠিক মতো ভালো মতো চলতেই পারি না। তো এই অবস্থায় আমার মার অপারেশন তো করাইতে পারবো না। যদি একজন ভালো মনের মানুষ পাইতাম, আমার উনি যেমনই হোক আমার কোনো আপত্তি ছিল না। উনি যদি আমার মারে অপারেশনটা করাই দিত, আমাদের টাকা পয়সার কোনো দরকার নেই। আমি শুধু চাই আমার মার অপারেশনটা হোক, আমার মা কিছুটা হলেও ভালো হোক, আগের মতো উনি স্বাভাবিক একটু থাকুক, আমি এটা চাই। আমি টাকা পয়সা চাই না। আমি শুধু আমার মার একটু ভালোভাবে ওনার জীবনটা বাঁচাতে চাই, ওনারে সুস্থ করতে চাই। আমি আমার মায়ের জন্য আমি আমার পড়াশোনা আজ পর্যন্ত ছেড়ে দিয়েছি, যাতে ওনার কষ্ট যদি না হয়। ওনার কষ্ট আমি দেখতে পারতেছি না আর। দুনিয়াতে কি এমন একজন ভালো মানুষ নাই যে আমার মায়ের অপারেশন করাবে, ওনাকে সুস্থ করবে, ওনার এই স্বাভাবিক জীবনটা ফিরিয়ে দিবে, ওনার এই কষ্টের জীবন থেকে মুক্তি দিবে? আর সবাই শুধু আমার সাথে কথাই বলে, মানে কথাই বলতে চায়, কেউ আর মানে সহযোগিতা করতে চায় না। আমার মায়ের অপারেশনের একটা দায়িত্বটা কেউ নিতে চায় না। আজ তাছাড়া আমার মা কি অপারেশন ছাড়াই মারা যাবে? পৃথিবীতে কি এমন কোনো লোক নাই যে আমার মাকে বাঁচাবে, সুস্থ করবে? আমি আমার জীবনের বিনিময় হোক, সে যেমনই হোক, তাকে বিয়ে করতে বা তার জীবনের সঙ্গী সাথী হতে আমার কোনো আপত্তি নাই। সে যদি আমার মায়ের জীবনটা স্বাভাবিকভাবে ফিরিয়ে দেয়, আমার মায়ের অপারেশনটা করে আমার মায়ের রডগুলা খুলে বের করে দেয়, আমার কোনো আপত্তি নাই। উনি তো যেমনই হোক। প্রবাস থেকেই অনেক বাঙালি ভাইরা আমার মায়ের জন্য ফোন করছিল, বলছিল, আমাদেরকে আশা দিছিল যে সহযোগিতা করবে, কিন্তু ওনারা করে নাই। ওনারা মানে শুধু আমার সাথে কথাই বলতে চায়, আমার মায়ের সহযোগিতা আর কেউ করতে চায় না অপারেশনের জন্য। ওনারা বলে যে করবে, কিন্তু তারপর খালি পেঁচালি পারে, সহযোগিতা আর করেও না, আর ওটার কথা বলেও না। তো আবার অনেকেই বলছে যে করবে, কিন্তু তারপর আর করে না। এখন তো আপনি জানেন সবাই এই লকডাউন আছে। প্রবাস থেকে অনেক বাঙালি ভাইরা ফোন দিছে, আমাদেরকে সহযোগিতার কথা বলছে। ওনারা যদি আমাদেরকে 1 টাকা করে দিত তাহলে এই কয়দিনে আমার মায়ের অপারেশনের ব্যবস্থা হয়ে যেত। কিন্তু ওনারা শুধু আমার সাথে কথাই বলে, সময়ই নিতে চায়, কিন্তু সহযোগিতাটা আর করতে চায় না। তাহলে কি কোনো লোকই সহযোগিতা করে নাই? কোনো টাকাই পান নাই আপনারা? না, কয়েকজনে করছিল এবং আশ্বাস দিছিল করবে, কিন্তু এখন ওনারা আর কোনো যোগাযোগই রাখে নাই আমাদের সাথে, এখন কি এবং কি ফোনও করে না। প্রবাস থেকেই কয়েকজন কিছু টাকা পয়সা আমাদেরকে দিয়েছিল আমার মায়ের জন্য। তো ওই টাকা দিয়েই আমি আমার মায়ের ওষুধগুলো খাওয়াইছি এবং কি আমার মায়ের যেগুলো টেস্ট করতে হয় সেগুলো আমি করাইছি। তো ওই টাকাটা আর কি ব্যয় হয়ে গেছে, এখন তো আমাদের কাছে আর টাকা পয়সার কোনো টাকা নাই। এই মুহূর্তে যে আপনাদের সাথে যোগাযোগ করবে কোনো মোবাইল নাম্বার রয়েছে? জি আছে। নাম্বারটা একটু বলবেন? 0177162536। আর কোনো নাম্বার আছে? জি, আরেকটি নাম্বার বলবেন? 01620113159। এই দুটো নাম্বারে কি আপনাদের বিকাশ করা? জি জি। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন আসলে নূর নাহারের কথা, আসলে যে তার জীবনের যে গল্পগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতে চেয়েছিলাম, যে আসলে যে তার মাকে নিয়ে তার হলো সবচেয়ে বড় স্বপ্ন, এমনকি তার জীবনের বিনিময় হলো তার মাকে বাঁচাতে চান। বিয়ে তো ছোট একটা বিষয়, কি করবে আসলে এই ছোট্ট মেয়েটি? আসলে নিজের মাকে বাঁচাতে গিয়ে নিজের পড়াশোনা বন্ধ করে দিয়েছে। ভাইয়ের পড়াশোনা চলছে না চলার মতো, বাবা রিক্সা চালাচ্ছে, সেই টাকা দিয়ে তাদের সংসারটি চলছে। কি করবে আসলে? সত্যিকারের অর্থে দর্শক, যে একটি পরিবারে যখন হলো ভালো অবস্থানে থাকে, একটুখানি ভালো থাকার জন্যই তার বিদেশ যাওয়া তার মায়ের, আর বিদেশে গিয়ে তাদের আজ এই পরিণতি। জীবনে এত দুঃখ কষ্টের মধ্যে বড় হয়েও সুখের আশা করতে গিয়ে সেই সুখটিও এসেও হাতছানি দিয়ে চলে গেলেন অকালে। আসলে কি করবেন? আসলে এই মুহূর্তে মাকে বাঁচানো ছাড়া আর তার কোনো স্বপ্ন নেই। বড় কোনো স্বপ্ন বলতেই মাকে বাঁচাবে, মাকে সুস্থ দেখতে চান। সেই বিনিময়ে তার জীবন হলো দিয়ে হলো যে চেষ্টা করবে, কিন্তু আসলে জীবন দিয়ে তো এক জীবনের বিনিময়ে আরেক জীবন পাওয়া যায় না। সত্যি কথা, দেশ এবং দেশের বাইরে যারা অনেক বিত্তবান রয়েছেন, ভাইরা রয়েছেন, বোনরা রয়েছেন,
আপনাদের সহযোগিতা হয়তো বা নূরনাহারের মা আবার পুনরায় নতুন করে জীবন ফিরে পেতে পারে। জানি না দর্শক আপনাদের কেমন লেগেছে এই প্রতিবেদনটি। আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা, এবং আপনারা হয়তোবা আমাদের এই প্রতিবেদন দেখে এই পরিবারটিকে একটুখানি হলেও সহযোগিতা করবেন। দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। পরিশেষে দর্শক আপনাদের কাছে একটি কথা বলতে চাই যে সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। ধন্যবাদ।